বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে পড়ো। তোমাদের ইসলাম শিক্ষার পাঠ দ্বিতীয় অধ্যায়ের পাঠ 3 পবিত্রতা এবং পাঠ 4 ওযু সম্পর্কে আজকে আলোচনা করা হবে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। এছাড়াও যারা মুসলমান তাদের প্রত্যেককে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। পবিত্রতা আরবিতে বলা তাহারাত। পবিত্রতা আরবি প্রতিশব্দ হলো তাহারাতুন। উযু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায়। ইবাদতের জন্য পবিত্র থাকা একান্ত প্রয়োজন। পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না এবং আত্মসাতের মাল দ্বারা সদকা দান হয় না। মুসলিম শরীফ। পবিত্র থাকিলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে, লেখাপড়া কাজকর্মে মন বসে। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। আর উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদের আল্লাহ ভালোবাসেন। সূরা আত-তাওবা আয়াত 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পবিত্রতা পরিচ্ছন্নতার অতুলনীয় দৃষ্টান্ত ছিলেন। তিনি তার উম্মতকে পবিত্রতা অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন এবং পবিত্র থাকার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছেন। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্রতা হলো ঈমানের অংশ। মুসলিম শরীফের হাদিস। পবিত্রতার প্রকারভেদ। পবিত্রতা দুই প্রকার। একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা, একটা হলো বাহ্যিক পবিত্রতা। তোমাদের পরীক্ষা আসতে বলে পারে যে পবিত্রতা কি, পবিত্রতা কত প্রকার ও কি। তো এখন তোমরা উত্তর দিবে যে পবিত্রতা হলো দুই প্রকার, যথা অভ্যন্তরীণ পবিত্রতা আর একটা হলো বাহ্যিক পবিত্রতা। তো অভ্যন্তরীণ পবিত্রতা হলো হৃদয়কে যাবতীয় শিরক, রিয়া, গীবত থেকে মুক্ত রাখার নাম অভ্যন্তরীণ পবিত্রতা। শিরক মানে হলো আল্লাহর সাথে শরীক করা, রিয়া মানে লোক দেখানো, গীবত মানে অন্যের ত্রুটি বিশ্লেষণ করা বা দোষ ত্রুটি আলোচনা করা, এটাকে বলা হয় গীবত। আর বাহ্যিক পবিত্রতা হলো কি, শরীয়তের বিধি মোতাবেক ওযু করা, গোসল করা ইত্যাদির মাধ্যমে পবিত্র অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। যদি বলা হয় বাহ্যিক পবিত্রতা কাকে বলে, এইটুকু লেখলে হবে। শরীয়তের বিধি মোতাবেক ওযু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বাহ্যিক পবিত্রতা বলে। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড হচ্ছে শরীয়ত। নিজের জ্ঞান বুদ্ধি অভিরুচি অনুযায়ী এ বিষয়ে কিছু কম বেশি করার কারো অধিকার নেই। কেবল যেসব বস্তুই পবিত্র থাকে শরীয়তে পবিত্র বলা হয়েছে, আর যেসব বস্তু অপবিত্র থাকে শরীয়তে বলা হয়েছে অপবিত্র বলেছে। সুতরাং শরীয়তের বিধি মোতাবেক পবিত্রতা অর্জন করতে হবে। নিজের ধ্যান ধারণা ও রুচি বশীভূত হয়ে পবিত্রতা ও অপবিত্রতার কোনো মানদণ্ড ঠিক করা উচিত নয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইউরিদুল্লাহু লিইয়ুজআলা আলাইকুম মিন হারাজিম ওয়ালাকিন ইউরিদু লিইয়ুতাহহিরাকুম। অর্থ হচ্ছে যে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না, বরং তিনি তোমাদের পবিত্র করতে চান। সূরা আল মাইদা আয়াত 6। এখানে তোমাদের একটি কাজ হলো তোমার দলবদ্ধ বিভক্ত হয়ে পবিত্র থাকার উপায়গুলি দলীয় আলোচনার পর পোস্টারে পারে লিপিবদ্ধ করবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। এরপরের যে পাঠ সেটা হলো তোমাদের হলো উযু। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উযু হলো একটা আরবি শব্দ। এর অর্থ পবিত্রতা, পরিচ্ছন্নতা, উজ্জ্বলতা। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীর পবিত্র করার নিয়তে পবিত্র পানি দিয়ে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার নামই হলো উযু। উযুর গুরুত্ব হলো, উযুর প্রয়োজনীয়তা গুরুত্ব বর্ণনা করে পবিত্রকরণে বলা হয়েছে যে যারা ঈমান এনেছে জেনে রেখো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন আগে নিজেদের মুখমণ্ডল ধুয়ে নেবে, তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধুয়ে নেবে, মাথা মসহ করবে, উভয় পা ক্রিয়াসহ ধুয়ে নেবে। সূরা আল মাইদা আয়াত 6। ভালোভাবে উযু করলে মন প্রফুল্ল থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে, ইবাদতের একাগ্রতা আসে। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিয়ামতের দিন আমার উম্মতকে চিনতে পারবো। জনৈক সাহাবী প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, কোটি কোটি মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদের চিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে উযুর ফলে আমার উম্মতের মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বলতা ঝলমল করবে। সুবহানাল্লাহ, তাতেই আমি আমার উম্মতকে চিনতে পারবো। বুখারী মুসলিম। কাজেই উযুর ফজিলত ও মর্যাদা পাওয়ার আশায় আমাদের অতি উত্তম রূপে উযু করতে হবে। উযু পরিপূর্ণ হলে ইমাম, মুত্তাকি উভয় নামাজেই পরিশুদ্ধ হবে। আর উযু অপরিপূর্ণ হলে নামাজে অপরিপূর্ণ বা পরিপূর্ণতা আসে না। উযুর নিয়ম: মনে মনে পবিত্রতা অর্জনের নিয়ত করে বিসমিল্লাহ বলে প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে তারপর ডান হাতে পানি দিয়ে 3 বার কুলি করতে হবে। রোজা না থাকলে 3 বারই গড়গড়া করে কুলি করতে হবে। এরপর নাকে পানি দিয়ে 3 বার নাক পরিষ্কার করতে হবে। তারপর 3 বার সমস্ত মুখমণ্ডল এমনভাবে ধৌত করতে হবে যাতে চুল পরিমাণ স্থানও শুকনো না থাকে। এরপরে দাড়ি ঘন হলে খিলাল করতে হবে। এরপর 2 হাত কনুই সহ ধৌত করতে হবে। হাতে ঘড়ি, আংটি ইত্যাদি থাকলে তা নড়াচড়া করতে হবে যেন সবখানে পানি পৌঁছে যায়। এরপর 2 হাত ভিজিয়ে রাখা কান মসহ করতে হবে। কান মসহ করতে হবে। মসহ করার সময় পুরো 2 হাত দিয়ে কপালের চুলের গোড়া থেকে পিছন দিকে ঘাড় সহ সম্পূর্ণ মাথা মসহ করতে হবে। তারপর 2 হাতের তালু পিছন দিক থেকে সামনের দিকে টেনে সম্পূর্ণ মাথা মসহ করতে হবে। মসহ করার পর 2 পা টাকনু সহ ভালো করে ধৌত করতে হবে যাতে একটু জায়গাও বাকি না থাকে। উযুর কাজগুলো পরপর করে যেতে হবে, অর্থাৎ এক অঙ্গের পর অন্য অঙ্গ সঙ্গে সঙ্গে ধৌত করতে হবে। অনেকক্ষণ থেমে থেমে করা যাবে না। এখন এখানে উযুর ফরজ হলো 4টি। উযুর ফরজ কয়টি প্রশ্ন হইতে পারে। উযুর ফরজ হলো 4টি। এই 4টির মধ্যে কোনো একটি বাদ পড়লে উযু হবে না। এক হলো মুখমণ্ডল একবার ধৌত করা, উভয় হাত কনুই সহ একবার ধোয়া, মাথার 1/4 একবার মসহ করা, উভয় পা গিরা সহ একবার ধোয়া। 3 বার ধোয়া হচ্ছে সুন্নত আর একবার ধোয়াটা হচ্ছে ফরজ। এখন উযু ভঙ্গের কারণগুলো কি, এটা পরীক্ষা আসতে পারে যে উযু ভঙ্গের কারণগুলো লেখো। 1 নম্বর হলো যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে উযু ভঙ্গ হবে। 2 হলে প্রস্রাব পায়খানার রাস্তা ছাড়া শরীরের যে কোনো স্থান থেকে যে কোনো অপবিত্র বস্তু বের হয়ে গড়িয়ে গেলে যেমন রক্ত, পুজ ইত্যাদি উযু নষ্ট। 3 নম্বর হলো যে থুতু, কাশি ব্যতীত বমির সঙ্গে রক্ত, পুজ, খাদ্য অথবা অন্য কিছু বের হলে এবং মুখ ভর্তি বমি হলে উযু নষ্ট। 4 হলো থুতুর সাথে বেশি পরিমাণ রক্ত এলে। 5 নম্বর হলো শীত হয়ে, কাত হয়ে অথবা হেলান দিয়ে ঘুমালে উযু নষ্ট হয়ে যায়। 6 হলো বেহুশ হলে উযু নষ্ট হয়ে যায়। 7 হলো পাগল হলে উযু নষ্ট হয়ে যায়। 8 হলো নেশাগ্রস্ত হলে উযু নষ্ট হয়ে যায়। নামাজে অট্টহাসি আসলে উযু নষ্ট হয়ে যায়। তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা প্রত্যেকের শ্রেণীতে শিক্ষকের নির্দেশনা উযু করার উপকরণের মাধ্যমে অথবা প্রতীকী উপকরণের সাহায্যে উযু করার নিয়ম অনুসরণ করবে। এটাই তোমাদের হলো কাজ। এই ছিল আজকের আলোচনার বিষয় যে তোমাদের পবিত্রতা এবং উযু। এখানে প্রশ্নগুলো কি কি হইতে পারে তাও আমি বলে দিলাম। ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ পার্ট 5 টাইম সম্পর্কে। তোমরা সাথেই থাকো, উপকৃত হবে ইনশাল্লাহ। তোমাদের সার্বিক মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।